শীতের প্রথম দিকে যে পালং গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে, একবার তোলা হয়ে গেছে, আরও বেশ কিছু রয়েছে। তবে এবছর যেহেতু বৃষ্টি হয়েছিল বেশ কিছু পালং বীজ নষ্ট হয়ে গেছে, তো আবারও আজকে বেশ কিছু পালং বীজ ছিটিয়ে দিলাম। এখানে ছাদের রেলিংয়ের মধ্যে বেশ কিছু পাতাবাহার গাছ ছিল, সেই গাছগুলো তুলে দিয়েছি। আর সেই পুরনো মাটিটাকে কিভাবে আবার নতুন রূপে উর্বর করে পালং বীজ লাগালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সবসময় প্রতিটা ভিডিওতেই প্রায় বলে থাকি যে মাটি তৈরি করার সময় অবশ্যই নিমখোল বা নিম পাতা সার দেওয়া অবশ্যই কর্তব্য। আর আমি বেশ কিছু নিম পাতা সংগ্রহ করে নিয়েছি, সেগুলো প্রথমে নিম পাতা একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, সেগুলোকেই এই মাটির সঙ্গে অ্যাড করে দিয়েছি। আমার এই রেলিংয়ের মাটিগুলো যেহেতু আগেই পুরনো পাতা বা পাতা পচা সার দিয়ে তৈরি করা, তো এখানে বেশ কিছুদিন ধরে পাতাবাহার গাছগুলো ছিল, সেই পাতাবাহার গাছগুলো এর বেশিরভাগ খাদ্যটাই খেয়ে নিয়েছে। তো তার জন্য মাটিটাকে আরও উর্বর করার জন্য এখানে আমি দিচ্ছি গোবর সার, অর্থাৎ কাউডাক কম্পোস্ট। আমার কাছে গোবর সারটা অ্যাভেলেবেল ছিল, তাই গোবর সার দিচ্ছি। এইভাবে মাটি তৈরি করলে সেই পুরনো মাটির সঙ্গে নিম পাতা মিশিয়ে আপনারা যে কোনো কম্পোস্ট ব্যবহার করলেই মাটিটা অনেকটা উর্বর হয়ে যাবে। এরপরে যে কোনো মাটি দেওয়ার পরেই মেন কাজ হচ্ছে মিশ্রণ করা, অর্থাৎ মাটিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কারণ পুরনো মাটির সঙ্গে এখনকার যে নতুন সার মাটি বা নিম পাতা সার দিয়েছি সেগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সঙ্গে অবশ্যই অ্যাপসম সল্ট মিশিয়ে নেবেন, যদিও আমার ভিডিওতে যে দেখানো হয়নি। আমি সব ধরনের মাটির ক্ষেত্রেই অ্যাপসম সল্ট মিশিয়ে নিই, বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারি। মাটি তৈরি করার সময় সমস্যার সম্মুখীন হই এই ধরনের মিশ্রণগুলো করে নিলে। আর এই সঙ্গে যদি কিছুটা সর্ষের খোল মিশিয়ে নেওয়া যায়, মাটি কিন্তু অনেকটা উর্বর হয়ে যায়। আমি এখানে আজ সর্ষের খোল ব্যবহার করিনি, কারণ আমি আগেই বলেছি আমার এই মাটিটা পাতা পচা সার দিয়ে আগে থেকেই তৈরি। তো এখানে আমি নিয়েছি কিছু মূলো বীজ, প্রথমে আমি সারিবদ্ধভাবে কিছু মূলো বীজ ছিটিয়ে দিচ্ছি। বলে রাখি এখানে আমার রেলিংয়ের গভীরতা প্রায় 10 থেকে 12 ইঞ্চি। যদি 10 থেকে 12 ইঞ্চি টবে বসান তাহলে এইভাবে মাটি তৈরি করে মূলো বীজ বা পালং বীজ ছিটিয়ে নিতে পারেন। আপনারা উপরের দিকে খেয়াল করে দেখতে পারবেন এক নেট দিয়ে স্ট্রাকচার করে ছাদটাকে ঘেরাও করা হয়েছে। আর সেই সময় মিস্ত্রিরা যখন কাজ করেছিল অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তাই আমি আবার নতুন করে বেশ কিছু মূলো বীজ ছিটিয়ে দিলাম। আর সেই সঙ্গে নিয়েছি পালং বীজ, তো পালং বীজও ছিটিয়ে দিয়েছি। এরপরে উপর দিয়ে আবার কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে, আরেকটা কথা বলে রাখি এই ভার্মি কম্পোস্টটা আমি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে সহজ পদ্ধতিতে এই ধরনের মিশ্রণ করে ভালো উর্বর মাটি তৈরি করে নিতে পারেন এবং কোনো ধরনের সবজি গাছ এইভাবে লাগাতে পারেন।